মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকোষিনী এবং সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিনী। এখন সকলেই তাহাকে সংক্ষেপে শুভা বলে ডাকে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গিয়াছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। যে কথা কয় না সে যে অনুভব করে, ইহা সকলের মনে হয় না। এজন্যই তাহার সাক্ষাতে সকলেই তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃগৃহে আসিয়াই জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতেই বুঝিয়া লইয়াছিল। তাহার ফলে তো এই হইয়াছিল। সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতেই সর্বদা চেষ্টা করিত। মনে করিত, আমাকে সবাই ভুলিলেই বাঁচি। বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে যে সর্বদাই জাগরুক ছিল। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপই দেখিতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপেই দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়াই মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষায় যেন একটু বেশি ভালোবাসিতেন। মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান মনে করিয়া তাহার প্রতি বড়ই বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না ঠিকই, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিষ্ঠিত বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ওষ্ঠোদ্ধার ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া কাঁপিয়া উঠিত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটাই নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে। ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লান ভাবে নিবিয়া আসে, আবার কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিকরিয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর। এই বাক্যহীন